আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুগণ, অপুয়ান বন্ধুগণ, ব্রুসলি ইয়ান বন্ধুগণ। এতদিন আপনারা সাকিব বুবলির কেমিস্ট্রি, রসায়ন, ফিজিক্স সব দেখছেন। বুবলি আমেরিকায় বসে সব আপনাদেরকে দেখাইছে। আর সাকিব খানও ওইরকমই একজন মাথাওয়ালা লোক। মেগাস্টার বলে কথা, কি বলেন? সাকিব খান সবকিছু বুঝে বুবলিকে আমেরিকা রেখে চলে আসছে। এখন যে খেলাটা শুরু হচ্ছে এটা হচ্ছে অপবিশ্বাস সাকিব খানের অনন্ত প্রেমের খেলা। এটা দেখে আপনারা আবার বলবেন যে এই বুবলির পানি ভরার মেয়াদ শেষ, অপবিশ্বাসের অনন্ত প্রেম জেগে উঠেছে। ভাই, অনেক চমক আছে যেটা আপনারা জানেন না। তারপরে আবার আছে হলো সোলজার এবং প্রিন্স মুভির আপডেট। ওখানে থাকছে পাকিস্তানের নায়িকার সমস্ত খবরগুলি জানতে হলে আপনাদেরকে একে সাকিবিয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করেন। কারণ এ হচ্ছে ময়মনসিংহের ছায়াবাণী হলে যে গ্যাদারিংগুলি সৃষ্টি হয় ওপেনিং ডেতে সাকিব খানের ছবির, সেইখানে মধ্যমণি থাকে সে। এতদিন চ্যানেল খুলে নাই, সবার অগোচরে থাইকা কাজ করে গেছে। এখন আমাকে বলছে, মামা একটা চ্যানেল খুলে দেন, আমিও আপনার মতো ভিডিও বানাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্টস করবেন। তো সাকিব খান আমেরিকায় গেছে, বুবলি সাকিব খানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, সব ঠিক আছে। কারণ সাকিব খানের বউ বুবলি এবং বীর সাকিব খানের সন্তান। তো এর আগে সাকিব খান বলেই দিছে যে আমি এবার বীরকে নিয়ে আমেরিকা ট্যুর করলাম, তাকে একটা কোয়ালিটি টাইম দিলাম, আর তার মাকেও দিলাম। এটা তো আর বলতে হয় না, সামনে বীরকে নিয়ে যাব। তো সাকিব খান সবসময় তার কথা দিয়ে কথা রাখেন, কিন্তু মাঝে মধ্যে আসল জায়গায় সাকিব খান ভুল করেন। এই যে আশেপাশে যে চামচাচালা রাখছে, অবুঝ কতগুলি অশিক্ষিত লোক, এইগুলির কথা শুনে সে ভুল করে। তার হলো রিটায়ার্ড বিচারপতিদের নিয়ে একটা করবে, উপদেষ্টা কমিটি করবে, তারা ডিসিশন দিবে কখন কি বলবে না বলবে। এটা আমি প্রতিটা ভিডিওতেই বলে আসি, কারণ সাকিবিয়ান তো, সাকিব খানের ভক্ত তো ভাই, সেই জন্য। আচ্ছা, দেরি না করে ঝটপট আপনাদেরকে পাকিস্তানি নায়িকার আপডেটটা দিয়ে দিই। প্রিন্স মুভিতে কাজ করবেন আনিয়া আমির, পাকিস্তানের নায়িকা। সে বাংলাদেশে আসবে, আইসা পড়ছে। তো এই হানিয়া আমিরকে আপনারা যদি সোলজার মুভিতে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। তাহলে না সাকিব খান এবং সোলজার টিম দেখতে পাবে। আরেকটা খবর, সাকিব খান কিন্তু অলরেডি ক্যামেরার সামনে চলে যাচ্ছেন। 22 তারিখ 23 তারিখ তার শ্যুট আছে। রিয়েলমি রিয়েলমি এই হ্যান্ডফোন দেখেন, রিয়েলমির মালিক কত ট্যালেন্ট। হারল্যান্ডের মালিকের থেকে, হারল্যান্ড কোনটা? এই যে সাকিব খান যারা ডিরেক্টর, ওই যে যারা ঢাকা ক্যাপিটাল ক্রিকেট টিম নামাইলো, তারপরে না সাকিব খান দেখতে পাইলো যে তারা তো জুয়ার সাথে জড়ায় গেছে ফিক্সিংয়ে। এই জন্য সে বলছে যে এই টিম আমার না, ওখান থেকে সে বেরিয়ে আসছে। আচ্ছা, এখন এই রিয়েলমি হারল্যান্ডের চেয়ে অনেক 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 বড় একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ওরা চিন্তা করছে যে সাকিব খানকে যদি নেওয়া যায়, সাকিব খানের ফ্যান ফলোয়ার হলো শত শত মিলিয়ন, তাই আমাদের রিয়েলমি ফোনটাও শত শত মিলিয়ন লোকের হাতে একসাথে না থাকলেও 2-1 মাসের মধ্যে সবার হাতে দেখা যাবে। এজন্য তারা সাকিব খানকে কন্ট্রাক্ট করেছে।
এই 22-23 তারিখে এটার শ্যুট আছে। আচ্ছা, তারপরে শাকিব খান আবার 27শে সেপ্টেম্বর অপু বিশ্বাসের যে খেলাটার কথা বলছিলাম সেই খেলাটা খেলবে এই বিশাল জমকালো আয়োজনের মাধ্যমে আব্রাহাম খান জয়ের বার্থডে পালন হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওই যে বুবলি একটা একটা করে ছবি সমানে প্রতিদিন আপডেট আপলোড দিয়া জ্বালাইতো। কারণ ভাই, কে জ্বালাইতেছে আর কে কি করতেছে যার যারটা সেই বুঝে কতটুকু জ্বলতেছে আর কতটুকু গন্ধ বেরোতেছে। এখন একবারে সবটার মানে অপবিশ্বাস নিবে। তো যাই হোক, এটা তো আর কোনো বানানো কথা না। যদি পেট বানানো কথা থাকে তাহলে ঠিক আছে, এটা তো জন্মদিন, রিয়েল জন্মদিন। এই জন্মদিন পালন করবে। তারপরে শাকিব খান হয়তো এই মাসে সম্ভব না মনে হয়। যদি মনে করেন সম্ভব হয় তো আপনারা জানতে পারবেন। কারণ তার তো অনেক কাজ জমে আছে। এখানে হ্যাটার্সরা অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করে রাখছে। এইগুলি নিয়ে সে চিন্তা ভাবনা করবে পত্রিকার সামনে আসবে কিনা, সোশ্যাল মিডিয়ার সামনে আসবে কিনা। তারপরে অনেক ডিরেক্টর বসে রয়েছে স্ক্রিপ্ট নিয়ে, নতুন পুরাতন সবাই। আবার অনন্য মামুন একটা স্ট্যাটাস দিছে। সবগুলির মানে শাকিব খান সমাধানটা করেই তারপরে যায় নামবে হলো সুস্থ মাথায় শুটিংয়ে। বুঝতে পারলেন? তো এখানে আগে ছিল বউ শাশুড়ির যুদ্ধ, এখন হবে হইলো সতীনের সতীনের যুদ্ধ। লেগে গেছে কেরাবেরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। একে সাকিবিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এ হচ্ছে অরিজিনাল সাকিবিয়ান, আমার ভাগনা হয়, তাকে সাপোর্ট করবেন। আপনারা তো সাকিবিয়ান যারা সাচ্চা সাকিবিয়ান পাইলেই সাপোর্ট করেন, একে সাপোর্ট করতে পারেন। আপনারা মানে ঠকবেন না, প্রতারিত হবেন না। সে তার দায়িত্বটা ঠিক মতোই পালন করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।